হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো চলো আজকে আমরা থার্ড ক্লাস মানে তৃতীয় নাম্বার ক্লাস নিয়ে এসেছি এবং আজকে 11 থেকে স্টার্ট করব। তো দেখো, দেরি না করে শুরু করা যাক। তো চলো অঙ্কটা পড়ে নিই। 200 মিটার দীর্ঘ একটা ট্রেন একটি স্থির মানুষকে 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতি কত? দেখো, আমি তোমাদের এর আগের ভিডিওগুলো অলরেডি কিন্তু 10টা অঙ্ক হয়ে গেছে। তো যারা নতুন তাদের বলবো যে আগের ভিডিওগুলো একটু দেখো, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। ঠিক আছে? তো চলো দেখে নেওয়া যাক। তো এখানে বলছে 200 মিটার দীর্ঘ একটা ট্রেন একটি স্থির মানুষকে 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতি কত? তো আমি এর আগে কী বলেছিলাম? আমি বলেছিলাম যে যখন কোনো খুঁটি থাকবে, ধরে নাও এটা একটা খুঁটি, এই খুঁটিটার কিন্তু নির্দিষ্ট কোনো বা নিজস্ব কোনো কিন্তু দূরত্ব নেই, কিন্তু একটা ট্রেন যদি তার পাশ দিয়ে যায়, সেই ট্রেনের কিন্তু একটা নিজস্ব একটা দূরত্ব রয়েছে, তাই না? তো এখানেই বলেছে 200 মিটার, তাই তো? এই 200 মিটারটাই কিন্তু ক্রস করবে কাকে? এই খুঁটিটাকে। ওকে, তাহলে আমাদের এইটুকু বোঝা গেল যে একমাত্র এখানে কি হয়, 200 মিটারই কিন্তু আমাদের কোনো খুঁটিকে অতিক্রম করলে সেই দূরত্বটাই কিন্তু এখানে ধরা হয়। ওকে, এই ট্রেনের দূরত্বটাই কিন্তু আমাদের এখানে ধরা হবে, রাইট? যদি এখানে প্ল্যাটফর্ম বলতো, এই জায়গাটা যদি একটা কোনো প্ল্যাটফর্ম থাকতো, যদি ধরে নেওয়া যাক এটা 100, তখন আমাদের কী হতো? ট্রেনের দূরত্ব, এই যে ট্রেনের দূরত্ব প্লাস প্ল্যাটফর্মের দূরত্ব আমাদের কী হয়ে যেত? যোগ হয়ে যেত, তখন হয়ে যেত টোটাল দূরত্ব 300, তাই না? এটা আমরা করেছি আগের ক্লাসগুলোতে, তো সেই বিষয়ে আমি যাচ্ছি না। তো চলো আমরা এটাকে সলভ করি। আমাদের কি দেখা যাচ্ছে এখানে? তাহলে আমাদের এখানে কি বলছে? ট্রেনটির গতি বলছে, তার মানে স্পিড বের করতে বলছে। স্পিড মানে আমরা কি জানি? ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স কত আছে আমাদের এখানে? 200 মিটার, শুধুমাত্র 200। কেন? এটা ট্রেনের দৈর্ঘ্য। আর স্ত্রী মানুষ আছে, স্ত্রী মানুষকে ক্রস করেছে, তাই না? কত সেকেন্ডে? 10 সেকেন্ড। টাইমটা আমাদের হচ্ছে 10 সেকেন্ড। তো এটাকে আমরা কাটাকাটি করলে দেখা যাচ্ছে 20 মিটার/সেকেন্ড। এটার আমাদের অ্যান্সার। ওকে, বোঝা গেল? অপশন সি আমাদের রাইট অ্যান্সার। চলো এবার আমরা 12 নম্বর অঙ্ক, যেটা অলরেডি কিন্তু টাইপ 5-এর মধ্যে পড়ে যাচ্ছে। এই টাইপ 5টা আমরা এখন করবো। দেখো, নতুন 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 টাইপ সুন্দর করে কিন্তু সাজানো আছে তোমাদের জন্য, ঠিক আছে? তো এইভাবে তোমরা যদি প্র্যাকটিস করো, আশা করি তোমরা অনেক এগিয়ে যাবে। ওকে, তো চলো এই 12 নম্বর অঙ্কটা এখন দেখি। এর আগে আমি কী বলেছিলাম? 200 মিটার। চলো অঙ্কটা দেখা যাক। দুটি ট্রেনের দৈর্ঘ্য যথাক্রমে 200 মিটার, 300 মিটার। তার বিপরীত দিক থেকে চললে 10 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করবে। দেখো, এরকম অঙ্ক আমরা এর আগেও করেছি। তো আমি এটা তোমাদের করবো না, করে দেবো না, তোমরা কমেন্ট সেকশনে এটার উত্তরগুলো দেবে। ওকে, তোমাদের জন্য দিয়ে দিলাম এটা, ঠিক আছে? 13 নম্বরে চলো দেখে নেওয়া যাক কী বলা যায়। এখানে বলে দিয়েছে যে দুটি ট্রেনের দৈর্ঘ্য 220 মিটার ও 280 মিটার, তারা একই দিকে চললে 30 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করবে। আপেক্ষিক গতিগত, এটাও সেম, কিন্তু বাট এটা চলো করে দিই। দুটি ট্রেনের দৈর্ঘ্য 200। দেখো, মনে করো এখান থেকে একটা ট্রেন, এটা হচ্ছে ট্রেন 1, আর এখান থেকে এটা একটা ধরে নিলাম, এটা একটা ট্রেন, এটা হচ্ছে ট্রেন 2 ধরে নিলাম, মানে দুটো ট্রেন বলছে। এটা হচ্ছে কত? 220। ওকে, আর এটা হচ্ছে আমাদের 280। বোঝা গেল? এটা হচ্ছে 280 মিটার, মানে এটা হচ্ছে লম্বা, মানে দৈর্ঘ্য। একটা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 220 মিটার, আর একটা হচ্ছে 280 মিটার। তারা একই দিকে চলছে, তার মানে রিলেটিভ স্পিড। মানে বোঝা গেল? এর আগে আমি বলেছিলাম যখন একই দিকে চলছে, এরা কিন্তু পরস্পর একই দিকে চলছে, এবং একটা সময় গিয়ে তারা 30 সেকেন্ডে চলার পর তারা কিন্তু কোনো একটা ট্রেনকে, বা ধরে নাও T1 ট্রেনটাকে ক্রস করে এটা এগিয়ে যায়, ট্রেন 2টা এগিয়ে যাচ্ছে ধরে নাও। তো এখানে আমরা কী করবো? আমি তোমাদের বলেছিলাম যখন স্পিড থাকবে তখন আমাদের স্পিডগুলোকে আমরা মাইনাস করে দিই একই দিকে চললে, কিন্তু এখানে আমাদের তো বলেছে দৈর্ঘ্য, এটা তো কোনো মাইনাস হবে না, অনেকের মাথায় আসতে পারে, তাই না? তো এক্ষেত্রে আমরা কী করব? একই দিকে ট্রেন চলতে পারে, কিন্তু ডিস্টেন্সটা তো সে কভার করেছে। কোন ডিস্টেন্সটা কভার করেছে? এই যে T1 মানে ট্রেন, প্রথম ট্রেনটার দৈর্ঘ্য প্লাস দ্বিতীয় ট্রেনটার দৈর্ঘ্য, তাহলে টোটাল কত দৈর্ঘ্য সে অতিক্রম করেছে? তাহলে টোটাল যোগ করলে আমাদের এখানে হচ্ছে 500, তাই না? 500 মিটার। তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল কিন্তু ডিস্টেন্স। ওকে, তাহলে এই 500 মিটার, তাহলে আমাদের এখন কী বলবো? আপেক্ষিক গতি বের করতে বলছে। স্পিড ইজ ইকুয়াল টু আমাদের কী জানি? ডিস্টেন্স বাই টাইম। তাহলে আমরা ডিস্টেন্স কত পেলাম? ডিস্টেন্স পেলাম আমরা টোটাল 500, তাই না? টোটাল কত পেলাম? 500 পেলাম, এবং টাইম আমরা কত পেয়েছি? 30 সেকেন্ড। কত? 30 সেকেন্ড। তাহলে এটাকে যদি আমরা কাটি এখন, এটাকে কাটলে কত হচ্ছে? এটা একটা দশমিকভাবে আসবে, কিন্তু অপশনে তো নেই, বাট দেখা যাক। 3 ষোলো 48, এটাকে যদি আমরা কাটাকাটি করি বা ভাগ করলে কত হচ্ছে? 3 ষোলো 48 থাকছে 2, মানে 16 পয়েন্ট সামথিং আর কি। 348 2 3 6 মানে 66 এরকম বেরোচ্ছে। এটা
অ্যাপ্রক্সিমেট আমাদের হিসাব করতে হবে, ঠিক আছে। যাই হোক, অপশনটা এভাবে দেওয়া নেই, বাট কাছাকাছি হিসাবে আমরা যদি দেখি সেটা 16, মানে ডি নাম্বার অপশনটাই কিন্তু এখানে রাইট। ওকে, এটাই আমাদের অ্যান্সার, সঠিক অ্যান্সার। ওকে, চলো এবার আমরা 14 নম্বর অঙ্কটা চলে যাচ্ছি। 14 নম্বর অঙ্কে নৌকা স্থির, আরে এটা সরি তোমাদের স্ট্রিম বোর্ডের, হ্যাঁ, অঙ্ক ঢুকে গেছে, বাট কোনো ব্যাপার না, এটা আমরা পরে সলভ করব, রাইট। চলো টাইপ 7-এ চলে যাচ্ছি। 16 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, যে একজন ব্যক্তি কি বলছে, 40 কিমি যায় 20 কিমি ঘন্টা গতিতে, এবং পরবর্তী 40 কিমি যায় 40 কিমি ঘন্টা গতিতে। আচ্ছা, তার গড় গতি কত? 40 কিমি 20 কিমি ঘন্টা গতিতে, পরবর্তী 40 কিমি যায় 40 কিমি ঘন্টা গতিতে, তার গড় গতি। দেখো এই ক্ষেত্রে আমাদের কিছু বোঝার ব্যাপার আছে। কী বোঝার ব্যাপার আছে? সেটা হচ্ছে গড় গতির জিনিসটা কী আসলে, গড় গতি আমরা কীভাবে বের করি, তাই না? তো এখানে আমাদের দেখো গতি আমরা কীভাবে পাই, স্পিড আমরা কীভাবে পাই বলো, ডিস্টেন্স বাই টাইম দিয়ে পাই, তাই না? এটুকু তো ক্লিয়ার, এতক্ষণ থেকে আমরা এটা তো বুঝতে পেরেছি যে স্পিড আমরা ডিস্টেন্স বাই টাইম দিয়ে পাই। তো আমাদের প্রথমে টোটাল ডিস্টেন্সটা আমাদের বের করতে হবে, রাইট। টোটাল ডিস্টেন্স কত, আমরা কীভাবে বের করবো টোটাল ডিস্টেন্স? দেখো এখানে টোটাল ডিস্টেন্স বের করার একটাই উপায় আছে, আমাদের যোগ করতে হবে। কি, যে দেখো প্রথমে কিন্তু 40 কিমি দেওয়া আছে, প্রথমে কত দেওয়া আছে, 40 কিমি, তাহলে আমরা ডিস্টেন্স বের করবো টোটাল, ধরে নাও প্রথমে 40 কিমি, তারপরে দেখো পরবর্তী 40 কিমি আবার বলছে, পরে আবার 40 কিমি, টোটাল আমাদের কত হচ্ছে বলো, টোটাল আমাদের কত হচ্ছে, টোটাল আমাদের দেখো প্রথমে 40 কিমি, পরে 40 কিমি, ওকে, টোটাল কিন্তু আমাদের 80 কিলোমিটার, এটাই কিন্তু আমাদের ডিস্টেন্স, সেটা মনে রাখবে। ওকে, এবার আমাদের কিসের প্রয়োজন, আমাদের গতি বের করতে গেলে আমাদের কিসের প্রয়োজন, আমাদের তো ডিস্টেন্স পেয়ে গেলাম, এরপরে আমাদের প্রয়োজন টাইমে। দেখো আমি বারবার তোমাদের একটা কথা বলছি, আগের ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। স্পিড আমরা কী পাই, স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। তো ডিস্টেন্স তো আমরা অলরেডি কত পেয়েছি, অলরেডি পেয়ে গেছি 80। ওকে, এরপরে আমাদের টাইমের প্রয়োজন, টাইম আমরা কীভাবে বের করবো, টাইম আমরা কীভাবে পাই, ধরে নাও একটু ছোটো করে নেই, টাইম আমরা কীভাবে পাই, টাইম কিন্তু আমরা পাই ডিস্টেন্স বাই স্পিড দিয়ে, তাই না? তাই তো, তাহলে এখানে টাইমটা আমরা কীভাবে বের করবো, দেখো এখানে ডিস্টেন্স কত আছে 40/20 দিয়ে যদি আমরা এই 40টাকে আমরা টাইম বের করতে চলেছি, টাইমটাকে বের করবো, তাহলে টাইম বের করতে গেলে প্রথম আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে, দেখো ডিস্টেন্স আমাদের প্রথমটা বলেছে, একজন ব্যক্তি প্রথম 40 কিমি যায় 20 কিমি, তাহলে এটাকে যদি আমরা ভাগ করি, প্রথম 40 কিমি যায় কত, 20 কিমি ঘন্টা স্পিড, এটাকে যদি কাটি তাহলে আমরা টাইম পেলাম 2 ঘন্টা। ঠিক, প্রথমটায় আমি পেলাম কত, 2 ঘন্টা, তাহলে প্রথমটায় আমি পেলাম 2 ঘন্টা, প্লাস দ্বিতীয়টা আমরা কত পেয়েছি, পরবর্তী 40 কিমি যায় 40 কিমি ঘন্টা গতিতে। তার মানে সেমভাবে কী করবো, আমরা 40কে আমরা কী করবো, স্পিড দিয়ে যদি আমরা এই ডিস্টেন্স, এটা দ্বিতীয় আর কি, দ্বিতীয়টায় 40 দিয়েই আমরা কী করলাম, কেন করলাম 40 দিয়ে, কারণ এখানে বলছে 40 কিমি যায় 40 কিমি ঘন্টা গতিতে। তাহলে এটা যদি আমরা ভাগ করে নিই, তাহলে এখানে আমরা কত সময় পেলাম, 1 ঘন্টা, রাইট, এটুকু বোঝা গেল। তাহলে 1 ঘন্টা পেলাম, তাহলে যোগ করে দিই, এটা টোটাল কত হলো দেখো, টোটাল যোগ করলাম, টোটাল ডিস্টেন্স করলাম 80 হলো, আর টোটাল সময় হলো 3 ঘন্টা, তাই না? তাহলে তাহলে এবার আমরা দেখি, এবার দেখব কি দেখব, তাহলে এবার করো, দেখো 80/3, 80/3, তাই না? 80/3 যদি আমরা এটা কাটাকাটি করি কত হবে, কাটাকাটি করলে আমাদের দেখা যাচ্ছে 3 25 75, 3 26, 3 25 75 হচ্ছে। তাহলে দেখো আশেপাশে যেটা যাচ্ছে 3 25, এটা একটা দশমিক দশমিক আসবে কিন্তু, হ্যাঁ, তার জন্য দেখো এটা দেখো 25-এ একটাই বি নাম্বার একটাই অপশন আছে, যেটা অপশন মানে পয়েন্ট দিয়ে আছে, মানে দশমিক হয়ে আছে, ঠিক আছে। তো এটা অ্যান্সার কিন্তু বি, ঠিক আছে, রাইট। চলো এবার 2017 নম্বর অঙ্কটা দেখব। 17 নম্বর অঙ্কটার ক্ষেত্রে কিছু জিনিস আছে, কি আছে বোঝার ব্যাপার। দেখো এখানে বলেছে কোনো ব্যক্তি কি বলছে, কোনো ব্যক্তি এক পথের অর্ধেক যায় 30 কিমি ঘন্টা গতিতে, অপর অর্ধেক যায় 60 কিমি ঘন্টা গতিতে, গড় গতি কত? তাহলে ধরে নাও একজন ব্যক্তি, এই একটা রাস্তা, প্রথম অবস্থায় সে কী করছে, পথের অর্ধেক যায়, এটা একটা ধরে নাও অর্ধেক রাস্তা, এটা হচ্ছে 30 কিমি গতিতে যাচ্ছে, ও কী কত, 30 কিমি গতিতে যাচ্ছে। তারপর আবার অর্ধেক রাস্তা কী করছে ও, তারপর অর্ধেক রাস্তা কী যায় 60 কিমি পার ঘন্টাতে যায়। মনে করো একটা টোটাল একটা দূরত্ব আছে, সেই দূরত্বটাকে সে অর্ধেক অর্ধেক করে যাচ্ছে, তাহলে তার গড় গতি কত, এটা আমরা কীভাবে বের করবো? দেখো এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যে যদি আমি একজন ব্যক্তি ধরে নাও কোনো একটা দূরত্ব গেছে, মনে করি এই একটা দূরত্ব, এই দূরত্বটা সে গেছে, আবার সে কী করলো, পরবর্তী সময়ে সেই দূরত্বটাকে আবার কী করলো, ব্যাক করলো, মানে ফিরে আসলো।
তার মানে এখানে বোঝা যাচ্ছে যে প্রথমে যে রাস্তাটা সে গেল, ঠিক আছে, একটা দূরত্ব যে গেল, পরে আবার সেই রাস্তা না গিয়ে মনে করো অন্য একটা রাস্তা দিয়ে একই রাস্তায় ফিরে আসলো, তাহলে তার যাতায়াত যাতায়াত কত হচ্ছে, দুবার হচ্ছে কি না সেটা বলো। মনে করো সে 50 মিটার রাস্তা প্রথমে গেছে, আবার সে ফিরে আসলো, তার মানে আবার সে 50 মিটার আসছে, তো টোটাল কত হচ্ছে, 100 হচ্ছে কি না, তাই না? তো এই ক্ষেত্রে একটা যেমন আছে, তেমনি আর একটা ব্যাপার আছে, সেটা হলো ধরে নাও এক ব্যক্তি কোনো একটা রাস্তার সে কী করলো, অর্ধেক গেল। অর্ধেক কীরকম, মনে করো এখান থেকে শুরু করেছে, এখানে গিয়ে সে কী করলো, গাড়ি থামালো, তারপর আবার কী করলো, বাকিটা অর্ধেক আবার সে যেতে শুরু করলো। এই ক্ষেত্রেও ধরে নাও এখানে যদি 50 হয়, আমাদের এটা ধরে নিতে হবে এটাও কিন্তু 50ই হবে, ওটার মতোই, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখতে হবে, ওকে? তো চলো এবারে আমরা শুরু করবো এই অঙ্কটা, দেখি কী করা যায়, কীভাবে করা যায় সলভ। তাহলে কী বলছে, 30 কিমি ঘন্টা, অপর অর্ধেক 60 কিমি ঘন্টা করতে যায়। তাহলে এক্ষেত্রে আমাদের একটা শর্টভাবে করতে পারি, সেটা দেখো যে প্রথম টাইম স্পিড ওয়ানটাকে আমরা কী করবো, স্পিড ওয়ানটাকে আমরা S1 ইন্টু S2 ইন্টু 2। এবার বলতে পারো যে দাদা টুটা কেন হলো, টুটা আমি বলছিলাম না, এর আগে বুঝিয়ে দিলাম না, যে কোনো কী করেছে, যে রাস্তায় গেছে আবার ফিরে এসেছে, অর্ধেক রাস্তা গেছে আবার সে অর্ধেক রাস্তা গেছে, এই জন্য আমাদের কী হয়, 2 দিয়ে ইন্টু করতে হয়। বাকিটা কী করতে হয়, উপরে 30 কিমি পার ঘন্টা এবং 60 কিমি পার ঘন্টা, এটাকে আমরা কী করবো, স্পিডটাকে কী করবো,